নুডলস তো অনেক খাইছেন, এখন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করুন স্বাস্থ্যকর হোমমেড নুডল। তাহলে রেসিপিটা দেখে আসা যাক। প্রথমেই ঠান্ডা পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। ডোটি যাতে শক্ত থাকে, এরপর যতটুকু সম্ভব বড় আর পাতলা করে একটি রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা অবশ্যই পাতলা করে বানানোর চেষ্টা করুন। তারপর এরকম একটা চকচকে আর ধারালো নিয়ে রুটির এক পাশ থেকে চিকন চিকন করে কেটে নিতে হবে। পুরো রুটিটা এভাবে চিকন চিকন করে কেটে নেবে। পুরো রুটি কেটে নেওয়ার পর ছুরির মাথা দিয়ে এভাবে উঠালে এগুলো উঠে আসবে। পুরো রুটিটা আমি কেটে নিয়েছি সুন্দরভাবে। চিকন আর মোটা দুটোটাই হয়েছে, সমস্যা। লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর দেখতে অনেকটাই সুন্দর লাগছে। পুরো রুটিটাই কেটে নিয়েছি। এরপরে এগুলোকে সিদ্ধ করার জন্য ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিব। আমি সবগুলো একসাথে বানিয়ে তারপর গরম পানিতে দিয়েছি। ওইদিকে চুলার মধ্যে গরম পানি তো হইতাছে, আমি এদিকে একসাথে সবগুলো রাখছিলাম। একসাথে ছেড়ে দেখতে পাচ্ছেন, একসাথে এগুলো রাখার ফলে একসাথে জমা হয়ে গেছে। কোনো চিন্তার বিষয় নেই। এগুলো যখন তেল দিয়ে গরম পানিতে ছাড়বো তখন সবগুলো আলাদা হয়ে যাবে গরম পানির কারণে। চাকুর মাথা দিয়ে গুঁতা দিলে ছুটে আলাদা হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর চালনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে এগুলোকে উসুল করে নিতে হবে। করানো হয়ে গেলে এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। এখন হচ্ছে রান্নার পালা। অন্যান্য নুডলসের মতো রান্না করতে হবে, শুধু একটু বেশি মশলা এড করতে হবে। নিয়ম মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে একটি ডিম দিয়ে ভালো মতো মিশিয়ে একটি চাট মশলা দিয়ে দিব। আমি এখানে ঘরে বানানো স্বাভাবিক চাট মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাহিরের মশলা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তারপর ধুয়ে রাখা নুডলস গুলোকে দিয়ে দিবে। তখন নুডলস ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছে। মশলাযুক্ত ডিমের সাথে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটি অনেকে পরেও ব্যবহার করে। আমার কাছে রান্না করার সময় দিলে ভালো লাগে এবং পরেও দিয়ে খাই, খুব মজা লাগে। সসটা সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেড নুডলস। ব্যাস তৈরি হয়ে গেল, এখন পরিবেশনের পালা। এই যে দেখেন গাইস, আমি সুন্দর করে সিদ্ধ ডিম আর সসের সংমিশ্রণে ডেকোরেশন করে এনেছি। আপনাদের কাছে তা বা কোনো জিনিস সুন্দর না লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে চান না। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।